আশায় আশায় দিনে চলে যায় মদিনার ডাক কবে আসবে মদিনার ডাক কবে আসবে কবে হবে মোর মধুর মিলন তারে পেয়ে গো ভরিবে মোর মুরি পানিকে জানি যে কবে হাসবে মদিনার ডাক কবে আসবে মদিনার ডাক কবে আসবে আমার বন্ধুরা বাবাজিরাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন ও দুনিয়ার মানুষ তোরা শুনে নে সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন একটা জবান বন্ধ রাখবেন না আমার গাটিয়ার আর সুন্নি মুসলমানের জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলো দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান ও গাটিয়ার মুসলমান তোমরা শুনে নাও ওয়া মিনান নাসি মান ইয়াকুলু মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে যেই মানুষেরা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওই মানুষগুলা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি এরপর আমার আল্লাহ ডাক দেয়া কই ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহ পাক ডাক দেয়া কই আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি এক নম্বরে তারা বলবে তারা ঈমান আনছে আল্লাহর প্রতি এই দুই নম্বরে তারা বলবে আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন আজকের মাহফিলের যিনি সভাপতি আবুল খায়ের হুজুর যদি ফতোয়া দিত আপনাদের মধ্যে অনেক মানুষ অসন্তুষ্ট হইতে পারতেন আজকের মাহফিলের যিনি সহ সভাপতি আল আমিন সাহেব যদি এই ফতোয়া দিত তাহলে আপনারা চিন্তা করতেন মনে হয় এটা কোনো একটা সাইড থেকে ফতোয়াটা এসেছে বন্ধুরে আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর যদি ফতোয়া দিত আপনারা চিন্তা করতেন আশিকি হুজুর এই কথাটা বললাম আমার আল্লাহ ডাক দেয়া কই অনেক মানুষ থাকবে গাটিয়ারার মধ্যে অনেক মানুষ থাকবে বাসুদেবের মধ্যে অনেক মানুষ থাকবে জারুল তরে চাপুরি খাওয়াইয়ের মধ্যে অনেক মানুষ থাকবে উজানে সার পরিসরের মধ্যে অনেক মানুষ থাকবে যেই মানুষেরা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি আখিরাতের প্রতি ঈমান এনেছি আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন ওয়া মা হুম বিমুমিনিন তোমরা ঈমানদার না বেঈমান আল্লাহু আকবার বলেন বলতে পারেন হুজুর মারহাবা বলেন ওয়াজ তো আয়েশা পড়ছে রে বাবা বলতে পারেন হুজুর আল্লাহর প্রতি ঈমান আনলে তুই ইমানদার হওয়ার কথা ছিল আখিরাতের প্রতি ঈমান আনলে তুই ইমানদার হওয়ার কথা ছিল কিন্তু কেন বেঈমান আমার আল্লাহ কয় আমার আল্লাহ ডাক দেয়া কই ওয়া মা হুম বিমুমিনিন ফাক্কা বেঈমান হাই হাই আল্লাহ পাক ডাক দেয়া কইছে পাক্কা বেঈমান আজকের মাহফিল থেকে ব্যাপারী বাড়ি এই সুন্নি মাখা সম্মেলন থেকে ইসালা সওয়াব মাহফিল থেকে আল্লাহ রে জিজ্ঞাসা করলাম আল্লাহ 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 গো তোমাকে বলে দিচ্ছি তুমি বলো তোমাকে বিশ্বাস করার পরেও তোমার প্রতি ঈমান আনার পরেও কেন ঈমানদার না আখিরাতের প্রতি ঈমান আনার পরেও কেন ঈমানদার না আমার আল্লাহ ডাক দেয়া কই আসল জিনিসের প্রতি ঈমান আনা এখনো হয় নাই মাইয়ুতিউর রাসূলা ফাক
ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এক জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে একটা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে আমার গাটিয়ার ভালো জবানটা খুলে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ তোরা শুনে নে রে, আমি আলী তোদেরকে জানায় দিলাম। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال كنت مع النبي صلى الله عليه وسلم। আমার নবীর সাহাবী হযরত আলী ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোরা শুনে নে রে, ও দুনিয়াবাসী, আমি হাসান হুসাইনের আব্বা, আমি ফাতেমার স্বামী, আমি তোদেরকে বলে দিচ্ছি রে। তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানা কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে যখন কি করতাম ফাখরাজনা, আমি বিমাক্কাতা ফাখরাজনা, আমি মক্কা শরীফে যখন নবীজির সাথে বের হয়ে গেলাম, আমার সাথে যখন অন্যান্য সাহাবীরা ছিল, এই কি কারবারটা হয়ে গেল খেয়াল করেন। বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, হযরতে আলী ডাক দিয়া কই, বিমাক্কাতা ফাখরাজনা, আমি যখন মক্কা শরীফে বের হয়ে গেলাম, ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন, আমি তাকায় দেখতেছি মক্কার প্রান্তরে, মক্কার একটা প্রান্তরে দিয়া আমি যখন হাঁটতেছিলাম, ফামাস্তাকবালাহু জাবালুন, আমি মক্কার পাহাড় গোলার দিকে দৃষ্টি দিয়া দেখি ওই পাহাড় গোলার জবান খুলে গেছে রে। পাহাড়ের জবান খুলে খুলে কি বলতেছে, ইস্তেকবাল দিতেছে, ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। আর তাকায় দেখতেছি মক্কার গাছগাছালির জবান খুলে গেছে, ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী রে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি হযরত আলী যখন বের হলাম মক্কা শরীফের দিকে বের হয়ে যখন নবীর পিছনে পিছনে ঘুরে আমি দেখতে পাইলাম নবী, ও দুনিয়ার মুসলমানেরা রে, আমি বের হওয়ার পরে দেখতেছি মক্কার পাহাড়গুলার জবান খুলে গেছে, মক্কার গাছগুলার জবান খুলে গেছে। ও হুয়া ইয়াকুলু, তারা বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আওয়াজ দেয়া বলুন, নবীর দিদার পাইতে চাই কি চায় না? ওরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, আমার ওলি আশিকি হুজুর লেখছে আমার বাবা। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কার সাথে আর যার সাথে যাইবা তুমি তাহাকে খোঁজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। চিৎকার মেরে জবানটা খুলে সবাই বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেউ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আয়েশা পড়ছে, আপনারা খুশি না বাজার? হুজুরে রেস্ট করবে ইনশাআল্লাহ। তারপর প্রধান অতিথির আগমন, রৌনক আহলে সুন্নাহর আগমন, হযরত মাওলানা আলহাজ হাফেজ ওয়ালিউল্লাহ শিখি সুন্নাহ কাদরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে
গাটিয়ারের পক্ষ থেকে, ব্যাপারী বাড়ির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুর এসেছেন, খাওয়া দাওয়া করবেন, নামাজ পড়বেন, রেস্ট করবেন, তারপরে হুজুর স্থিতি হয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে হুজুরে আসবেন। আপনাদের কষ্ট হবে? কার কার কষ্ট হবে? আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। হযরত আবু হুরায়রার একটা হাদিস পড়ে আমি অবাক হয়ে গেলাম। আপনারা আওয়াজ দিয়া বলুন, বাগে আমার নবীরে চিনে কে ছিলেন না? আপনারা যেভাবে কথা কইতেছেন, বাগের লোক মনে ডেলি মনে কোলাকুলি করেন, ঠিক নেও? হুজুর এরা মনে বাগের লোকে ডেলি কোলাকুলি করে। আওয়াজ দিয়া বলুন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে ডর লাগে কি লাগে না? আর জোরে বলেন, লাগে কি লাগে না? আপনারা মনে করেন এই মাহফিলের মধ্যে যত মানুষ আছেন, যদি একটা বাঘ ওই কোনার মধ্যে আইসা দাঁড়া, আপনারা কেউ থাকবেন? নিও আমার জোয়েল ভাই মনে থাকতো না, ঠিক না? থাকবে? কেউ থাকবেন? আপনারা তাহেন না তাহেন, আমি তো হমনি কথা কন না। আর হুজুরে হনে মিয়া, এই হুজুর থাকবে নি? কেউ থাকবে, কারণ বাঘরে দেখলে সবাই কি পায়? কথা কন না। আর হুজুর এখন ভয় পায় কেন? ভয় পায় আপনারা চিন্তা করুন, ব্যাপারী বাড়ির মাহফিল, ধুর জীবনে বহুত মাহফিল শুনতাম, এক কামড় দিব বাঘে খাই আলম খাই লেবে। আর সেই বাঘ সম্পর্কে আমার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বলতেছেন, দেখেন কি, একদা এক রাখাল চারণ ভূমির মধ্যে কতগুলা ছাগল নিয়ে গেলেন। রাখালটা কলা যা যিবুন ইলা রাই গনামিন, ইনি যখন এই ছাগলগুলো নিয়ে চারণ ভূমিতে ছেড়ে দিল, হঠাৎ করে জঙ্গল থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ চলে আসলো। যেই চারণ ভূমির মধ্যে হাজার হাজার ছাগলের পাল, হাজার হাজার ছাগল ঘাস খাইতেছে। ইন দ্য মিন টাইম জঙ্গল থেকে একটা বাঘ চলে আসলো। ওই বাঘটা আসার পরে আবু হুরায়রা সাহাবী থেকে বর্ণিত হাদিসটা এসেছে, এমন সময় একটা ছাগলকে দইরা বাঘে টান দিয়া নিয়ে দৌড়াইতেছে। ছাগলের দইরা যখন বাঘ টান দিয়া নিয়ে যায়, ইন দ্য মিন টাইম একটা ঘটনা ঘটে গেল। হাদিসের এই ঘটনা পয়রা এত মজার ঘটনা রে। যখন কি করলো, ছাগলের গাড়ের মধ্যে দইরা যখন পায়ের মধ্যে জয়রা যখন টান দিয়া নিয়ে যায়, এবার রাখাল পিছনে পিছনে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে ওই বাঘের সামনে গিয়া দাঁড়ায় গেছে। এবার ছাগলের এক পা দইরা টানে বাঘে, আরেক পা দইরা টানে রাখাল। দুইজনে টান দিতেছে। ইন দ্য মিন টাইম একটা হেসকি টান মারছে রাখাল যখন হেসকি টান মারলো, টান দেওয়ার পরে ওই ছাগলটা রাখালের হাতের মধ্যে চলে আসার পরে বাঘ মানুষের মতো জবান খুলে গেছে, বাঘ মানুষের মতো কথা বলতেছে। এবার বাঘের জবান খুলে গেল। বাঘ ডাক দিয়া কই, রাখাল, ও রাখাল, আমাকে আমার আল্লাহ পাক একটা রিজিক দিয়েছে। আল্লাহ পাক আমারে একটা রিজিক দিয়েছে, তুমি আমার রিজিকটা কেন নিয়ে গেলা? এবার ওই রাখাল ডাক দিয়া কই, আমি মালিকের ওয়াফাদারিত্ব করি, মালিকের গোলামি করি। শত শত হাজারের পাল, হাজারের উপরে ছাগল, একটি ছাগল যদি নিয়ে যায়, মালিকের কাছে কি জবাব দেব? মালিকের কাছে এই জবাব আমি দিতে পারবো না, আমি তোমার ছাগল দিতে পারবো না, তুমি চলে যাও। এরপরে ওই বাঘে ডাক দিয়া কয়, আমাকে আমার আল্লাহ পাক রিজিক দিয়া দিছে। একটা কথা জবান খুলে গাঁটিয়ারার মানুষ আপনারা বলবেন, আওয়াজ দিয়া বলে, রিজিকের মালিক কে? এই আওয়াজটা খুশি হয় নাই, জবানটা খুলে বলুন, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সৃষ্টি জগতে যত কিছু রয়েছে সবকিছুর রিজিকের ব্যবস্থা করেন একজন। আওয়াজ করে বলুন, তিনি কে? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, তিনি কে?
এবার রাখাল আশ্চর্য হয়ে গেল। দেখেন কি কারবারটা হইতেছে। রাখাল ডাক দিয়ে কই সুম্মা ইনতিজাতুহু মিন্নি ফাকালা রাজুলুন তাল্লাহি ইন রাআইতা কাল ইয়াউমাজ জুলুম আল ইয়াউমি আযযিবু ইয়াতাকাল্লামু। এবার রাখাল ডাক দিয়া কই আমি জীবনে অনেক বাঘ দেখেছি, কিন্তু বাঘে মানুষের মতো কথা কইতে জীবনে প্রথম দেখলাম। আল্লাহু আকবার বলেন। আপনারা আওয়াজ দেয়া বলুন, বাঘ মানুষের মতো কথা বলতে আপনারা জীবনে কেউ দেখছেন? বুঝেন নাই না? বাঘে মানুষের মতো কথা বলতে জীবনে দেখছেন কেউ? ওই রাখাল ডাক দিয়ে কই জীবনে অনেক বাঘ দেখলাম, কিন্তু আযযিবু ইয়াতাকাল্লাম, কিন্তু বাঘে মানুষের মতো কথা কই এই অবস্থা কোনোদিন দেখি নাই। বাঘে ডাক দিয়া কই ফাকালা আযযিবু আ'জাবু মিন হাযা। আমি বাঘে কথা কই এই জন্য তুমি ভাবতেছো এটা আশ্চর্যের ব্যাপার। এর চেয়ে বড় আশ্চর্যের একটা নিউজ আমার কাছে আছে, একটা খবর আছে। ওই খবর পাইলে তুমি তো আরো বেশি অবাক হইয়া যাইবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আমি যে কথা বলি এতে তুমি চিন্তা করতেছো যে আমি কথা বলি এটা তোমার কাছে আশ্চর্য লাগে, এর চেয়ে বড় আশ্চর্যের একটা খবর আমার কাছে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়া কই কি খবর? ডাক দিয়ে বলতেছে মক্কা শহরের দুই পাদদেশে পাহাড়ের দুই পাদদেশে আমি একজন মানুষকে দেখে আসলাম, যেই মানুষটা সাধারণ কোনো মানুষ না রে। দুই পাহাড়ের পাদদেশে যেই মানুষটাকে আমি দেখে আসলাম ওই মানুষটা সাধারণ কোনো মানুষটা, ওই মানুষটার চেহারার মধ্যে কি যেন নূরের মতো ঝলমল ঝলমল করতেছে। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। উচ্চ আওয়াজে বলছেন আপনারা মারহাবা। এখন একটা কথা শুনেন, দেখেন কি কারবারটা হইতেছে। ওই বাঘ ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মুসলমান তোমরা জেনে নাও কি কারবারটা হইতেছে। এই খেয়াল করেন, ডাক দিয়ে বলতেছে তোমরা একটু খেয়াল করো, আমি বাঘ কথা বলি তোমাদের কাছে আশ্চর্য নাকি? মক্কা শহরের জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশের মধ্যে এমন একটা নূরানি মানুষ দুনিয়াতে এসেছে, যেই মানুষটা আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের ছায়া দিয়া ওই মানুষটাকে আমার আল্লাহ রেখে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কি কারবার হইতাছে দেখেন। এরপরে কি কারবার হলো? এবার বাগ ডাক দিয়ে বলে রাজুলু ফিন নাখলাতি বাইনাল হাররাতাইন ইখবিরুকুম বিমা মাদা। আল্লাহু আকবার বলেন। ওই মানুষটাকে আমি দেখলাম এই বাগে কর্নারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই মানুষটারে দেখলাম ইখবিরুকুম বিমা মাদা। আমি তাকায়া দেখতেছি ওই মানুষটা 1 মাসের আগের কথা, 1.5 মাসের আগের কথা, 6 মাসের আগের কথা, এমন কি বন্ধুরে 1 বছরের আগের কথা, ওই মানুষটা শত শত বছর আগের কথা অ্যাডভান্স বলে দিতে পারে। আল্লাহু আকবার। এবার ওই দেখেন ইহুদি ওই যে রাখালটা কি ছিল? রাখালটা ছিল ফাকানা রাজুল ইয়াহুদিয়ান। ওই রাখালটা ছিল একজন ইহুদি। ওই ইহুদি ছেলেটা বলতেছে আর জীবনে অনেক রাখালগিরি করেছি, অনেক এই চাকরি করেছি, আজ থেকে চাকরি ছেড়ে দিলাম, আজ থেকে আমি চাকরি ছেড়ে দিলাম। কেন চাকরি ছেড়ে দিলাম? ওই যেই মানুষটা আসমান থেকে জমিন পর্যন্ত নূরের পরক দেয়া রেখেছে, যেই মানুষটা ভবিষ্যতের কথা বলতে পারে, ওই মানুষটার কাছে যেতে হবে। উনি যাইতে 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 মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে জাবাল আবু কুবাইসে গেলেন। জাবাল আবু কুবাইসে যাওয়ার পরে অতি কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটা নূরানি মানুষকে দেখা যাচ্ছে, যেই মানুষটার চেহারার দিকে তাকানোর পরে মনে হচ্ছে আসমানের চাঁদ ওই মানুষটার চেহারার মধ্যে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটার
চেহারার মধ্যে তাকাইয়া ডাক দিয়া বলতেছে হুজুর আপনাকে আমি চিনলাম না। কই তোমারে কে খবর দিছে আমি নবী জানি? সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। তো তোমারে কে খবর দিছে আমি নবী জানি। বন্ধুরে 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 আমাদের উসমান গনি আল আহমদি সাহেব ওনারা যদি কোন হুজুর আপনারে 5 কেজি কালো কালো জাম দেব, আপনি কোন আগামীকাল বাংলাদেশে কি হইব না হইব কইতে পারবো নি? কথা বলা পারবো মনে ঠিক না? পারলো পারতো আল্লাহর ওলি হলে তো পারবো, ঠিক না? ঠিক। এবার যদি আমার এই গ্যাস বাইরে কোন পাই আপনারা 2 কেজি কালো জাম নেব, আপনি গন আগামীকাল 3টার দিকে বাংলাদেশে কি হইবে পারবনি? এবারটা কইবে আরো 2 কেজি টিয়া হলো দেখে আমার 2 জান বাঁচে হেতে। কথা কোন ঠিক কি না? কিন্তু আমার নবীজি বললেন শত শত বছর আগের কথা আমার নবী বলতে পারেন। আমার নবীজির কাছে রাখাল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি অনেক দূর থেকে এসেছি, আমার নবীজিকে আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? তো তুমি রাখালের ডিউটি করতাম, তুমি চারণ ভূমিতে ছাগলের পাল নিয়ে গিয়েছিলে, তোমাকে কে পাঠিয়েছে, কার কথা শুনে এসেছো? আমি নবী জানি রে নবী জানি, আমি জানি তোমাকে বাঘ পাঠিয়েছে। বাঘের কথা শুনে বাঘ থেকে নূরের নবীর সম্মান শুনে বসে থাকতে পারো নাই, এই জন্য তুমি এখানে চলে এসেছো। উচ্চ আওয়াজে জবান করে বলেন মারহাবা। আজকের এই জান্নাতের বাগানে যারা এসেছেন, যদিও আজকের মাহফিলের পরে আমি খাবার খাইবার সময় বাইরে বেরোইছি, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ব্যাপারী আমার নানা লাগে, নানারে জিগাইলাম বাইরে রেডেক্সির মধ্যে কি আছে, হুজুর কুরুর গোস্ত দিয়ে বিরিয়ানি করছি। সুবহানাল্লাহ কইতেন না? যারা কইছেন এরা মানে বিরিয়ানি খানা ঠিক না? আওয়াজ দেয়া বলে এই বিরিয়ানি যে করছে কাদের জন্য? আওয়াজ দেয়া বলেন এই বিরিয়ানি গুলা যে করেছে এইগুলা কি করছে আপনাদের জন্য না জিনের খাওয়াইব? কারে খাওয়াইব? আপনাদের জন্য তো, ঠিক না বে ঠিক? তো মাহফিলে যে আসছেন এত করে কি লাভ নাকি লস? আওয়াজ দেয়া বলেন লাভ না লস? যদি লাভ হয়ে থাকে একটা তাকবীর জোরে দিবেন, দেখি আপনাদের শরীরে মধ্যে কেমন পোল্ট্রি মুরগি খাইছেন অতদিন নাকি তা দেশি মুরগি খাইছেন। আওয়াজটা বোঝা যাবে নারে তাকবীর। না না সুবিধা না, আরো জোরে দিতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে। জবান খুলে বলেন মারহাবা। কিতাবের নাম হলো সুনানে দারিমি। সুনানে দারিমি এই কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি খাইবার যুদ্ধ করে আসতেছে। আওয়াজ দিয়া বলেন কোন যুদ্ধ? মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ বুঝতেছেন। আমার নবীজি খাইবার যুদ্ধ করে ফিরতেছে, নবীজির পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ক্ষুধা, অনেক বেশি ক্ষুধা। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারতেছেন। একজন সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রচন্ড পরিমাণে ক্ষুধার যন্ত্রণায় পা সামনে বাড়াইতে পারতেছি না হুজুর। আমার নবীজি কই আল্লাহ পাক ব্যবস্থা করবে, সামনের দিকে হাঁটো। পথিমধ্যে একজন মহিলা মাথার মধ্যে আপনার গোশত জবাই কইরা, বকরি জবাই কইরা মাথার মধ্যে ডিশের মধ্যে খাবার এবং রুটি কইরে সেরা দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। একজন ইহুদি মহিলা নবীজি এই রাস্তা দিয়ে আসবে, আসার পরে নবীজিকে এই গোশত এবং এই রুটি খাওয়াবে। জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা যেভাবে ভাবতেছেন ঘটনা কিন্তু এমন না, একটু কাহিনী আছে এর মধ্যে। দেখেন কি কারবার হয়। যারা একটু দাঁড়ায় রয়েছে একটু কষ্ট করে আয়সা বই সাজান, একটু বই সাজান সুন্দরভাবে, মাহফিলটার পরিবেশটা সুন্দর হবে। অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। একটু আগে আসেন, একটু জিকির করেন আর আগে আসেন সবাই আমার সাথে বলুন লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে একটু কোশ্চেন করে উত্তরটা দেন। বলুন তো কোন যুদ্ধ থেকে ফিরতেছেন নবীজি? মাশাআল্লাহ খাইবার যুদ্ধ থেকে নবীজি ফিরতেছেন। সুনানে দারিমির মধ্যে পাইলাম ফিরার পথে নবীজির প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে আছে।
ওনার শরীরের মধ্যে অনেক দুর্বল হয়ে গেছে, সাহাবে কেরাম হাঁটতে পারছেন না। একজন ইহুদি মহিলা ডিশের মধ্যে করে বকরির গোশত এবং মাথার মধ্যে রুটি বানায়া নবীজির জন্য দাঁড়ায় রয়েছে। নবীজি কাছাকাছি আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য এই বকরির গোশত আর রুটি বানায়া দাঁড়ায় রয়েছে, অনেকক্ষণ পর্যন্ত আপনি রাস্তা দিয়ে আসবেন। আমার নবীজি বললেন, হ্যাঁ মহিলা, আমি নবী অনেক ক্ষুধার্ত, আমি নবী প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, সাহাবীরাও ক্ষুধার্ত। সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা খাবারটা পাইলাম, অনেক আনন্দ লাগতেছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, চিন্তা করিও না, তোমরা সবাই বসো, আমি নবী দেখতেছি রে। একজন সাহাবীকে যখন কি করলেন, ওই মহিলা দিলেন, মহিলা দেওয়ার পরে সাহাবী মুখের মধ্যে নিলেন, ওই সাহাবীর সাথে সাথে পড়ে গেলেন, খাবারটা মুখে নিয়ে পড়ে গেলেন। আমার নবীজি যখন আস্তে আস্তে করলেন, গোশতটা নিলেন একটু, আর রুটিটা নিয়ে মুখের মধ্যে দেবে, ওই গোশতের টুকরার জবান খুলে গেছে। এই গোশতের টুকরা ডাক দিয়া বলেন, ফাকালা ইয়া মুহাম্মদ লা তাকুলুনি ফাইন্নী মাসমুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি বকরির গোশতর জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মধ্যে ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, আমার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। ইয়া মুহাম্মদ লা তাকুলুনি ফাইন্নী মাসমুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি গোশত খাবেন না গো নবী, এর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে মারার জন্য। ইহুদি মহিলার অবস্থা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মারার চক্রান্ত নিয়া, আপনার সাহাবীদেরকে মেরে ফেলার চক্রান্ত নিয়া আপনাকে কি করেছে, গোশতটা খাওয়াইছে গো নবী, খাওয়ানোর চেষ্টা করেছে। আমি গোশতের টুকরা সাক্ষ্য দিচ্ছি গো নবী, লা তাকুলুনি ফাইন্নী মাসমুম। এই গোশত খাবেন না, গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, মহিলা রে, কি তোমার সাহস, আমি নবীকে মেরে ফেলবা? তুমি কি জানো না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ক্ষতি করতে পারবে না? যখনই আমার নবীজিকে বারবার ক্ষতি করার জন্য ইহুদিরা, মক্কার কাফেররা, মদিনার কাফেররা যখন আমার নবীজিকে বারবার মারার চক্রান্ত করত, প্রতিবার আমার আল্লাহর হাবিবকে বাঁচিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজে জবানটা খুলে বলা যাবে কি, আল্লাহু আকবার, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবানটা খুলে সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ক্ষতি কেউ করতে পারবে না। আমার নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়া কই, দুনিয়ার মুসলমান তোরা শুনে নে রে, আমি নবীজির 10 বছরের খেদমত করলাম। আপনাদের গাটিয়ারা বাজার মসজিদের ইমাম সাহেব, এই গাটিয়ারা আলিম মাদ্রাসার যিনি শিক্ষক, তিনিও আছেন এখানে, আমার দোস্ত, মনে হয় তিনি জানবেন। আমার নবীর সাহাবী ডাক দেয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ তোরা শুনে কোনা, মা মাসাস্তু দিবাজাতাও ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, ও
ব্যাপারী বাণীর বন্ধুরা রে, ও আমার গাটিয়ারা পূর্ব পাড়ার বন্ধুরা, ও আমার গাটিয়ারা পশ্চিম পাড়ার বন্ধুরা, মধ্য পাড়ার বন্ধুরা, ও বাসুদেব চিনার খেওয়ায় চাপুরীর বন্ধুরা, একটা কথা জবান খুলে বলুন, হযরতে আনাস আমার নবীকে চিনতে পেরেছে কি পারে না? হযরতে আনাস ডাক দেয়া কই, মা মাসাস্তু দিবাজাতা ওয়ালা হারিরন আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাক দিয়া বলেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে মাসাজ করতাম, মা মাসাস্তু দিবাজাতা ওয়ালা হারিরন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতাম? মাসাজ করতাম। দিবাজাতা ওয়ালা হারিরন আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতবার নবীজির হাত মুবারকের মধ্যে ধরেছি, বন্ধুরে আমার নবী ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোরা শুনে রে, আমি যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দেয়া কয়, আমি যখন নবীজির হাত মুবারকের মধ্যে মাসাজ করতাম, যতবার নবীর হাত মুবারকের মধ্যে ধরেছি, আমি ততবার প্রাউড ফিল করি, ততবার আমি পাগলের মতো হয়ে যাই, ততবার আমি সেন্সলেসের মতো হয়ে যাই। আর এটা কেমন নবীর হাত, এই হাতের মধ্যে ধরলে তো মনে হয় কি মখমল কাপড়ের জীবনে ধরেছি, কি তুলার মধ্যে জীবনে ধরেছি, কি নরম নরম কাপড়ের মধ্যে ধরেছি, আমি জীবনে কত নরম মোমের মধ্যে ধরেছি, কিন্তু আমার কাছে মনে হইল নবীজির হাত মুবারক মখমল কাপড়ের চেয়েও আরো বেশি বেশি নরম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে মুফতি মোহাম্মদ শেখ আবুল খায়ের সাহেবের আগমন। জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন মারহাবা। এবার ওলিউল্লাহ আশিকি হুজুরের চমৎকার এই কাসিদা, এই কাসিদা শরীফটা এত মজার একটা কাসিদা, এই কাসিদা আমি বিভিন্ন মাহফিলের মধ্যে বলেছি, আমার সাথে সাথে যারা পারেন ঠোঁট মিলাবেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। জোরে জোরে বাবা শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়া কয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক যখন মুন্ডন করা হচ্ছে, মাথা মুবারক যখন চুল মুবারকটা মুন্ডন করা হচ্ছে, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে হাত দুইটা বাহির কইরা রাখছে। এক সাহাবী ডাক দিয়া কয়, নবীজির দুইটা চুল মুবারক বাড়িতে নিয়ে যাব, নবীজির দুইটা চুল মুবারক হাদিয়া তোবা হিসেবে নিয়ে যাব। হযরত আনাস ডাক দিয়া কয়, চতুর্দিক থেকে ভিক্ষুক যেভাবে দুইটা হাত বাড়ায় রাখে নবীজির কাছে, নবীজির চুল মুবারক হাদিয়া তোবা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম ভিক্ষুকের মতো হাত বাড়ায় দিয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আর জবান করে বলেন আল্লাহু আকবার। মন যেতে চাই শুধু মদিনায়, মদিনা
মদিনা শুধু ডাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে। পলকের তরে মোরে রেখো না দূরে, অধম গোলাম তবে যাবে যে মরে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। পলকের তরে মোরে রেখো না দূরে, অধম মঞ্জুর তবে যাবে যে মরে। হাবিব হাবিব বলে আকা আকা বলে শুনোই হাঁকছে, মদিনার মাটি মুখে মাখছে। জবানটা খুলে সবাই বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আজকের মাহফিলের যিনি সভাপতি এসেছেন আজকের মাহফিলের হুজুরকে আমি বলছি, হুজুর আপনি শোয়াতে, আমি যত জায়গায় আলোচনা করি হুজুর কতদিন পরে আইফোনে, ঠিক নেই হুজুর? হুজুর আইসা পরে আমি কিছু হুজুর আপনি শোয়াতে হেন, যেহেতু একটু পরে আশিক হুজুর আসতেছে, আপনি শোয়াতে। হুজুর আইসা পরে হুজুর আমার একদিন কইতে চাও তুমি আলোচনা করলে আমি গরু বয়া থাকতে পারি না, আমি তোমার কাছে আইলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। কোন কি আপনার কাছে খারাপ লাগছে হুজুর? অনেকের আওয়াজে বোঝা গেছে হুজুরের লোক মনে সমস্যা আছে। তাহলে জবানটা খুলে আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। ঘাটিয়ারা পূর্বপাড়া ব্যাপারী বাড়ির সুন্নি মহাসম্মেলন, নূর নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, সুদ ঘুষ যেখানে। আসেননি আওয়াজটা তুমি একটু কম লাগলো নাকি? তা না, আমাদের গাটিয়ার মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? আরে মিয়া, শুধু গাটিয়ার মানুষের সামনে আসে দিকে কথা বলি না, বিভিন্ন এলাকার মধ্যে যেভাবে খুন খারাপি মানুষ মানুষকে মেরে ফেলে, সেই তুলনায় আমার ঘাটিয়ার মানুষ আমি মনে করি হাজার গুণে ভালো, কি ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমাদের ঘাটিয়ারা সাহেব সর্দার আছেন এদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করে, চিল্লিয়া বলুন আমিন। এবং এই গ্রামের অনেক সর্দার যারা ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মরহুম মোহাম্মদ ওয়ালি পাঠান সাহেব, পাশাপাশি এই জনাব মরহুম মোহাম্মদ আবু সাইদ মেম্বার সাহেব, এরপরে মরহুম মোহাম্মদ ওই যে মাহবুবুল আলম সাহেব, উনি এইভাবে করে অনেক মানুষ যাদের নাম বললে আসলে শেষ করা যাবে না। এই মানুষগুলো আমাদের গ্রামের একটা গার্ড ছিলেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন তাদের সকলকে জান্নাতবাসী করে সবাই বলেন। আর একটু জোরে বলতে হবে। বলতেছিলাম আমার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার নবীজির খেদমত করেছেন কয় বছর? কত বছর? মাশাআল্লাহ, আর একটু জোরে, 10 বছর পর্যন্ত। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনার জমিনে গেলেন, মদিনার জমিনে যখন যাইলেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, মদিনার অনেক সাহাবীরা তাদের ঘরের মধ্যে মিষ্টান্ন পাক করলো। এবার সাহাবীরা তাদের ঘরের মধ্যে ভালো ভালো খাবার পাক করলো। নবী মক্কা থেকে মদিনায় আসতেছে, মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। চারপাড়ার মধ্যে এসেছে ইন্না আউয়ালা বাইতুন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রথম ঘর যেটা ছিল ওইটার নাম ছিল বাক্কা। বন্ধু নবীর মুহাম্মদের নিবক্কর দিয়ে আল্লাহ পাক এটাকে মক্কা বানায় দিলেন। মদিনার নাম কিন্তু
কিন্তু মদিনা ছিল না রে, মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসারবা, দুঃখের শহর, যেই শহরের মধ্যে লাঞ্ছনা গঞ্জনা সব সময় শুধু লেগেই থাকতো, লেগেই থাকতো। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনার জমিনে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর একটা ঘটনা ঘটে গেল। এবার সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীজির জন্য দাঁড়ায় রইলেন, নবীজিকে ওয়েলকাম, স্বাগতম জানাই। তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদআই ওয়াজাবা শুকরু আলাইনা, এভাবে করে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে লাগলেন। আমার নবীজিকে সমস্ত সাহাবীদের বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজিকে আহলান সাহলান মারহাবান দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এবার অনেক সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আসেন, আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি। আমার ঘরের মধ্যে আসলে আমার জীবন ধন্য হয়ে যাবে। মনে করেন বাংলাদেশের মধ্যে আমার নবীজি ল্যান্ড করবে, আমাদের শেখ মোহাম্মদ মুফতি আবুল খায়ের হুজুর চেষ্টা করবে আল্লাহর হাবিবকে সবার আগে বরণ করার জন্য। আমি চেষ্টা করব আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সবার আগে বরণ করার জন্য। আপনারাও চেষ্টা করবেন নবীজিকে সবার আগে বরণ করার জন্য। মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেল, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ির মধ্যে আপনি তাশরীফ আনেন, আমার বাড়ির মধ্যে আপনি তাশরীফ আনেন। আমার নবীজি ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার ঘরে, তোমরা তোমাদের ঘরের মধ্যে, আমি নবী নিজ থেকে কারো বাড়ির মধ্যে যাব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একা নবীজি, কারো বাড়িতে আমি নিজ থেকে যাব না। আমি নবী তোমাদেরকে একটা খোঁজখবরি জানিয়ে দেই রে, ও সাহাবীরা, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, আমি নবী নিজ থেকে যাব না। আমার এই কাসমা যার বাড়ির মধ্যে দাঁড়ায়া যায়, যার বাড়ির মধ্যে কি দাঁড়ানো অবস্থায় বসে যায়, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার কাসওয়া যার বাড়ির মধ্যে যাইয়া বসে যাবে, আমি নবী বলে দিচ্ছি, তার বাড়ির মধ্যে যাইয়া আমি নবী অবস্থান নিব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনি যদি আমাদের ঘরের মধ্যে আসেন আমরা বড় ধন্য হইতাম। সাহাবায়ে কেরাম এবার আনন্দ নাই, সাহাবায়ে কেরাম কান্না করতে লাগলেন, কার ঘরের মধ্যে নবীকে নেবে। কিন্তু কাসওয়া উঠ যায়, কাসওয়া উঠ যাইতেছে, সাহাবায়ে কেরাম এই উটের পিছনে, নবীর পিছনে 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 যায়। আর সাহাবীরা বলতে লাগলো, রে না জানি কার ভাগ্য খুলে যায়, না জানি কার ভাগ্য আজকে খুলে যায়, কার বাড়িতে জানে নবী তাশরীফ আনে। জোরে বলেন আল্লাহু আকবার। কার বাড়িতে জানে নূরের নবী যাইয়া অবস্থান করে। উঠ যাইতে 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 এবার উটটা যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গেছে রে, বাড়ির মধ্যে যাইয়া উটটা যখন বসে গেছে, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলো। এবার আবু আইয়ুবকে ডাক দেখো, আবু আইয়ুব, ও আবু আইয়ুব রে, তোমার বড় ভাগ্য ভালো রে, কত চিন্তা করেছিলাম আমার ঘরের মধ্যে নবী তাশরীফ নেবে, আমি কত চেষ্টা করেছিলাম নূরের নবীকে মেহমানদারি করব, কিন্তু তোমার তো বড় ভাগ্য হয়ে গেছে। আবু আইয়ুব আনসারী আমার নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে দুইতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই দুইতলা বিল্ডিংটা কিন্তু আমার না, এই দুইতলা বিল্ডিংটা হলো বাদশা তিব্বি হুমায়রি। আমার বংশের ঊর্ধ্বতন একজন বাদশা ছিল, ওই বাদশা এই বাড়িটা করে দিয়ে গেছে, আর একটা থালা দিয়ে গেছে, থালার মধ্যে চিঠি রয়েছে, ওই চিঠির মধ্যে আবার নবীজিকে ওয়েলকাম, স্বাগতম জানানো। আর ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনাকে আমি হায়াতের বাজেটে পাইলাম না, কিন্তু আমি অনেক দূরে আমার বাড়ি, আমি তিব্বি হুমায়রি, মদিনায় জায়গা রাইখা আপনি যখন মক্কা থেকে মদিনায় আসবেন, আপনার ব্যবস্থা করেছি গো নবী, আমার বাড়ির মধ্যে আপনি তাশরীফ আনবেন। উচ্চ আওয়াজে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে সকল কৃপণতা বাদ দিয়া একটু আওয়াজ দিয়ে আমার নবীরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এবার কি করলেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে সমস্ত সাহাবীরা লাইন ধরে ধরে নবীর সাথে দেখা করে। সবার শেষে একটা মহিলা আবু আইয়ুব আনসারীর কাছে দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া, আবু আইয়ুব রে ডাক দেখো, আবু আইয়ুব, এ আবু আইয়ুব, আমি একটা মহিলা অনেকক্ষণ পর্যন্ত নবীর জন্য অপেক্ষা করলাম। সমস্ত সাহাবীরা দেখা করা শেষ, আমার সাথে একটু দিবানি, নবীর সাথে একটু দেখা করার ব্যবস্থা কইরা দিবানি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দেয়া কয়, আবু আইয়ুব রে, দিবানি একটু নবীর সাথে দেখা করে দিবানি রে। ছোট্ট একটা বাচ্চা ওই মহিলাটার সাথে যখন কাছাকাছি গেলেন নবীজির কাছে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আল্লাহু আকবার বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এই ছোট্ট বাচ্চাটা নিয়া আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে হুজুর গো। আমি এই ছোট্ট বাচ্চাটাকে মানুষের বাড়িতে ঝিঁয়ের কাজ করে, মানুষের বাড়িতে ভুয়ার কাজ কইরা কইরা বাচ্চাটার আমি এতদিন পালছি। জবানটা খুলে বলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী, ছোট্ট বাচ্চাটারে আমি মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে, বুয়ার কাজ করে করে এই ছোট্ট বাচ্চাটারে লালন পালন করেছি হুজুর। আমি খেয়াল করে দেখলাম অনেক সাহাবীরা আপনার সাথে দেখা করার সময় অনেক হাদিয়া দিল, কিন্তু আমার কাছে তো কোনো হাদিয়া নাই, একটা পয়সা নাই গো, যেই হাদিয়াটা আপনার হাত মুবারকের মধ্যে আমি দিতে পারি। তবে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা বাচ্চা, আমি জানি বাচ্চারা আপনার কোনো কাজে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি আপনাকে বাচ্চাটাকে হাদিয়া দিয়ে দিলাম। ও নবী গো, কাফের ইহুদি মুশরিকরা যখন, ইহুদিরা যখন আপনার দিকে তীর মেরে দেবে, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আপনার দিকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানটাকে আপনার সামনে ধরে দেবে। জবানটা বলে বলেন আল্লাহু আকবার। আমার সন্তানটাকে আপনার সামনে ধরে দিবেন। ওই ঘাটিয়ারা পূর্বপাড়ার মোহাম্মদ আকরাম ফেসবুকের মধ্যে পাইলাম গত কয়েকদিন আগে তার সন্তানটার হারায় ফেলছে। আমারে ফোন দিয়া কই, হুজুর আপনি একটু আপনার আইডি থেকে একটা পোস্ট দেন, আমার সন্তানটাকে মুগরাপাড়া নারায়ণগঞ্জ বন্দর থেকে আমার সন্তানটাকে হারায় ফেলছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, গতকাল আমারে কল দিয়া কই, হুজুর আমার সন্তানটারে পাইছি। এই সন্তানের জন্য কত মায়া, আমার হুজুরের সন্তানদের জন্য কত মায়া, আমার সন্তানদের জন্য কত মায়া। আমার নবীজির সামনে সাহাবী মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার এই সন্তানটাকে আপনার সামনে দিয়া দিলাম, আপনার কাছে দিয়া দিলাম রে নবী। কাফেররা যখন আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, আমার সন্তানকে আপনার সামনে ধরবেন, আমার সন্তানের দেহ চলে যাবে, আমার সন্তানের জীবন চলে যাবে, তবু যেন আপনার গায়ের মধ্যে কোনো দাগ না লাগে নবী। ইয়া রাসূল, কিছু লাগতে পারে না, এটা সহ্য করতে পারবো না নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাগুলো বলতেছিলেন, নবীজির দুই চোখ থেকে দরদর করে পানি হইতেছিল। আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন সাহাবীরা। আমার নবীর জন্য ওই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য বেশি খেদমত করতে পারবে না, আমার এই সন্তানটা আপনার কাপড় গায়ে দিতে পারবে, একটা
মেসওয়াক আগায় দিতে পারবে, বেশি বেশি কিছু করতে পারবে না, কিন্তু তারপরও সন্তানটাকে আপনার কাছে দিয়া গেলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দিয়া গেলেন, আমার নবীজি নিজের সন্তানের মতো এই হযরত আনাসকে নবীজি লালন পালন করতে লাগলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় হুজরা কারার মধ্যে শুয়ে আছেন। ইন দি মিন টাইম কি করতে লাগলো, হযরত আনাস বাহিরে ছিল। হযরত প্রচন্ড পরিমাণে শীতের রাত্র, ওই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের মধ্যে বসা অবস্থায় ছিলেন। উনি একটা মেসওয়াক একটা পানির পাত্রের মধ্যে চুপা দিয়ে বসে আছেন। আমার নবীজি অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে আছেন। আমার নবীজির চক্ষু ঘুমায়, কিন্তু অন্তর তো ঘুমায় না। আমার নবীজি দেখতে পাইলেন অন্তর চক্ষু দিয়া হযরত আনাস তো কবরের মধ্যে তারা দেখা যায় না। দরজা খুললেন অনেকক্ষণ পরে, গভীর রাত্রিতে যখন দরজা খুললেন রে, দরজা খোলার পরে যখন কি করলেন, খুললেন দরজা খোলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনাসকে দেখতে পাইলেন, আনাসের গায়ের মধ্যে একটা কাপড় নাই, প্রচন্ড পরিমাণে কাঁপতে লাগলেন। থরথর থরথর করে কাঁপে, প্রচন্ড পরিমাণে কুয়াশা এইভাবে করে যখন কাঁপতেছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, এই আনাস তুমি কি আমার একটাবার ডাক দিতে পারলা না? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার জীবন শীতের কারণে যদি জীবন আমার চলে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবন দিয়ে দিব, কিন্তু আপনাকে বিন্দু পরিবার কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার, আরে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাইবা তুমি তাহাকে খোঁজে, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন না আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একসাথে, আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন না আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একটু জবানটা খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এবার আমার নবী ডাক দিয়া কয়, হযরত আনাসকে ডাক দেয়া কয়, আনাস, ও আনাস, আমি নবী তোমারে বলতে চাই, এই আনাস, আমি নবী তোমারে জানায়া দিচ্ছি, ও আনাস, তুমি বলো তুমি কি চাও, কি তুমি চাও, তুমি যা চাও আমি নবী কথা দিলাম, আমি নবী তোমারে তাই দিব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, নবী যদি কয় যে তুমি যা চাও আমি তোমারে তাই দিব, হযরত আনাস খুশি নাকি বেজার? আরো আসতে কোন হযরত আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে আমি কারো সাথে একটু পরামর্শ করতে চাই। ঠিক আছে, তোমাকে পরামর্শের সুযোগ দেওয়া হলো। সকালবেলা ফজরের নামাজ পড়া রে আনাস দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে গেছে। মারে ডাক দিয়া কই, নবী গো, মারে ডাক দিয়া কই, মারে ও মা, নবীজি একটা কথা বলছে, নবীজি বলছে তুই কি চাস, যা চাস আমি তাই দিয়ে দে। জবরটা বলে বলেন আল্লাহু আকবার। এবার মা ডাক দিয়া কই, আনাস, ও আনাস, তুমি একটা কাজ করবা, তুমি নবীজির কাছে যাইয়া বলবা সারা জীবন তো আপনার সাথে ছিলাম, জান্নাতে আপনার ডান পাশের জায়গাটা আমি চাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমি জান্নাতের ডান দিকের জায়গাটা চাই। নবীজির কাছে আসলেন, আসার পরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার পাশে সারা জীবন ছিলাম আমি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার যন্ত্রণা বিয়োগ বেদনা আমি সহ্য করতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আপনার ইন্তেকালের পরে আপনি যখন জান্নাতে যাবেন, হাসরের ময়দানে সবকিছুর হিসাব শেষ, যখন আপনি জান্নাতে ঢুকবেন, আপনার জান্নাতের যে জায়গায় ঢুকবেন ডান পাশের জায়গাটা আমি চাই আমার নবীজি ডাক দিয়া কই ডান পাশের জায়গাটা তো বরাদ্দ হয়ে গেছে, এটা আমার কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের জন্য বরাদ্দ হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জামারে আশিকি বাজান দীর্ঘ 1 যুগ পরে গাটিয়ারাতে এসেছিল। গাটিয়ারাতে 1 যুগ পরে আসার পরে একাধারে 3 বার আসছে। মারহাবা বলবেন না? আর জোরে খনামে মারহাবা। হুজুরে 3 বার এসেছে বাজারে এবং আমাদের খায়ের হুজুরের বাড়িতে, এবং আজকে আসছে মুসা ব্যাপারীর বাড়িতে। আপনারা কি খুশি নাকি বেজার? আমি দেখছি আশিকি হুজুরে যত মাহফিলে গাটিয়ারাতে আসে মানুষের সংখ্যা আরো বাড়ে, ঠিক না বেঠি? কেউ দিন দিন মানুষ কি নতুন হয় না পুরান হয়? কথা কই না, পুরান হয় না? হুজুরে আগে পুরান ছিল, এরপরে না আস্তে আস্তে নতুন হইছে, এরপরে আবার নতুন থেকে আবার পুরান হইতাছে, কিন্তু ভক্ত আরো বাড়তাছে। জোরে বলবেন না মারহাবা। আজকে মাহফিলে দিন ও ভালো মানুষের কোনো জায়গা সংকলন দেওয়া যাচ্ছে না। হুজুরের জন্য একটা তাকবীর জবান খুলে পারবেন না দিতেন? পারবেন? একটা জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে, চিল্লায়া বলেন আমিন। আমি আজকে হুজুরে বলতেছি, হুজুর আজকে আপনার কাসিদা দিয়ে শুরু করতে আর ইডি দিয়েও চলতেছে। এই কাসিদাগুলোর মধ্যে আমার মুর্শিদ কেবলারে জিগাইলাম একদিন আমি যে হুজুর, ওই যে ডক্টর মনজুর আহমদ রেফাই, আমি বললাম যে হুজুর আপনি যে কাসিদাগুলো লেখেন, কাসিদাগুলো তো অনেক কথাগুলো অনেক অনেক কঠিন কঠিন কথা, কিন্তু আশিকি হুজুরের কথাগুলা মানুষ সহজে নিতে পারে, কান্না করতে পারে। উনি বলছেন যে আমি আশিকিকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার মুর্শিদ কেবলা আমি যখন ঢাকা থেকে আসতাম আমাকে বলতেন মাওলানা আবুল খায়ের, হুজুর খেয়াল করবেন, বলতেন যে মাওলানা আবুল খায়েরকে বললো আমি তারা সালাম দিছি। সুবহানাল্লাহ বলেন। একটা কিতাব এনেছিলেন মাহফিলের মধ্যে, মাঠের মধ্যে, কিতাবটার নামটা আমার খেয়াল নাই ছোটকালে। ওই কিতাবটা এত বড় কিতাব, হ্যাঁ আচ্ছা, এই কিতাব আনার পরে হুজুরকে বললেন যে আবুল খায়ের তুমি এত পৃষ্ঠার মধ্যে হাদিসটা খুলে তুমি পড়ে শোনাও। উনি যখন হাদিস পড়ে পড়ে শোনাচ্ছেন আমি দেখলাম আমার মুর্শিদ কেবলা এক দৃষ্টিতে হুজুরের দিকে তাকায় রয়েছে, আবুল খায়ের হুজুরের দিকে। আসলে যার ভিতরে এলেম আছে ওই এলেমওয়ালা ওই ব্যক্তিকে চিনে। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠি? আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলুন আমিন। হুজুর একটি লিখিত কাসিদা আমি এখন পরিবেশন করে শেষের দিকে যাব। কাসিদাটা আমি প্রায় সময় মাহফিলে গাই। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। একসাথে আমার সাথে বলেন তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। একটু হাতগুলা তুলেন তো দেখি আমার নবীর জন্য, একটু সুন্দরভাবে হাতগুলা লাগাবেন আমার সাথে সাথে বলুন প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। নবীজির সাথে দারে রোজা পাকি দেখিব, জালি মুবারক চুমিতে থাকিব, জালি মুবারক চুমিতে থাকিব। একসাথে তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব,
তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব রিয়াজুল জান্নাতে বসে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করিব আশা যে হাবিবের সুপারিশ পাইব আশা যে হাবিবের সুপারিশ পাইব জানি মুবারক চুমিতে থাকিব। জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমার ঘাটিয়ারা গ্রাম, এটা আমার নিজের গ্রাম। আসলে আমাকে যে আপনারা এত ভালোবাসেন, কখনই আমি এই ভালোবাসার যোগ্য ছিলামও না, আর ভবিষ্যতে যোগ্য হতে পারবো কিনা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার গ্রামের মানুষ আমাকে যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন। আমার গ্রামের সকলের প্রতি আমার অনেক কৃতজ্ঞ। বিশেষ করে জনাব মোহাম্মদ মুসা ব্যাপারী, ওনার ভাইয়েরা, ওনার আব্বা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, মহব্বত করেন। আর যখন পীরের কেউ মুরিদ হয়, এরকম আশেক মুরিদ হওয়াই দরকার।